বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে দেশের সাধারণ মানুষ উপকৃত হয় বলে দাবি করেছে ইন্টেরিয়র সেক্রেটারি ডগ বারগাম। বুধবার হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের পক্ষে অবস্থান নেন তিনি। বারগাম আশা করেন সরবরাহ স্বাভাবিক হওয়ার সাথে সাথেই তেলের দাম দ্রুত কমে আসবে। এছাড়া তেল গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরিবেশ ধ্বংসের অভিযোগ উড়িয়ে দেন তিনি। এদিকে এমএস নাউকে দেওয়া সাক্ষাৎকারে বারগামের পরিবেশ বিরোধী অবস্থানের তীব্র সমালোচনা করেন ডেমোক্রেটিক সেনেটর এড মার্কি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 250 ফুট উচ্চতার একটি বিশাল ট্রায়াম্ফাল আর্চ বা বিজয় তোরণ নির্মাণ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বুধবার হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে ইন্টেরিয়র সেক্রেটারি ডগ বারগামকে এই বিষয়ে কাঠগড়ায় দাঁড় করান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেরেড হাফম্যান। হাফম্যানের মতে, যেখানে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দামের কারণে হিমশিম খাচ্ছেন, সেখানে ট্রাম্পকে তুষ্ট করার জন্য এই ধরনের ব্যয়বহুল প্রকল্প নেওয়াটা চরম দায়িত্বজ্ঞানহীনতা। জবাবে সেক্রেটারি বারগাম দাবি করেন, তোরণটি দেশের সাধারণ মানুষের জন্যই তৈরি করা হচ্ছে। চলতি বছর মার্চ মাসে ট্রাম্প দাবি করেছিলেন, আমেরিকা বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ, তাই তেলের দাম বাড়লে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ তৈরি হয়। তার এই মন্তব্যের পক্ষে ডগ বারগাম যুক্তি দিয়ে বলেন, তেলের দাম বাড়লে ফেডারেল সরকার এবং বিভিন্ন স্টেট রয়্যালটি থেকে বেশি রাজস্ব পায়, যা প্রকারান্তরে দেশের জনগণেরই উপকারে আসে। তিনি আরও বলেন, জো বাইডেনের আমলের তুলনায় তেলের দাম এখনও কম। শুনানিতে বারগাম গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলনের ক্ষেত্রে নীতিমালা সংস্কারের দাবি জানান। এদিকে ডেমোক্রেটিক সেনেটর এড মার্কি অভিযোগ করেছেন, জ্বালানি তেলের দাম নিয়ে সাধারণ মানুষের উদ্বেগকে ট্রাম্প প্রশাসন আমলেই আনছেন না। সেনেটর মার্কি প্রশ্ন তোলেন, প্রেসিডেন্ট কেবল ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ব্যস্ত, কিন্তু সাধারণ পরিবারের বাজেটের দিকে নজর দিচ্ছেন না। তিনি আরও দাবি করেন, ইরান যুদ্ধের প্রকৃত খরচ পেন্টাগনের দেখানো পরিসংখ্যানের চেয়ে আরও অনেক বেশি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।